জিদ্দাকে আমি প্রথমবারের জন্যে এই প্রমোশন করতে দেখছি, সিরিয়াসলি বলছি। আমি এত প্রমোশন জিদ্দাকে কোনো দিন করতে দেখিনি। অলরেডি জিদ্দার নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই ভিডিওটা ছেড়েছে। আমি একটু সাউন্ডটাকে মিউট করে দিয়ে পাশে দেখাই তোমাদেরকে। এটা জিদ্দার এন্ট্রি সিন, অ্যাকশন এন্ট্রি সিন খাকিতে, সেটা জিদ্দা আলাদা করে ছেড়েছে। এটা তুমি বলো তো এই লেভেলের প্রমোশন জিদ্দা কবে করেন? মানে এটা একটা মারাত্মক বিষয়। এটা আলাদা করে জিদ্দা ছেড়েছেন আরও বেশি প্রচার হওয়ার জন্য। এছাড়াও জিদ্দা বিহার চ্যাপ্টারের যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে তাদের সাথে জিদ্দা বসছেন, এগোচ্ছেন। এবং জিদ্দার যদি স্টোরি ইত্যাদি দেখো তুমি, তাহলে সেখানেও তুমি দেখতে পারবে যে জিদ্দা কিন্তু অলরেডি ইয়েতে বসছে, মানে বিভিন্ন ইন্টারভিউ ইত্যাদি এখনও দিয়ে যাচ্ছে, এমন নয়। এবং নিজের প্রোফাইল ফটোটাকে চেঞ্জ করে ফেলেছে। তোমরা নিজেরাই দেখো, জাস্ট বেশি কিছু বলার নেই। প্রোফাইল ফটোটাকে জিদ্দা চেঞ্জ করে ফেলেছে, ঠিক আছে। এবং অলরেডি যেগুলো জানা যাচ্ছে, তুমি স্টোরি দেখো, স্টোরি দেখলে তোমরা বুঝতে পারবে এখনও জিদ্দা কী লেভেলের প্রমোশন ইত্যাদি করছে, আফটার রিলিজ প্রমোশন করছে, যেটা কিন্তু খুব ইউনিক ব্যাপার। এটা কিন্তু কেউ অনেকেই থেমে যায়, বাট এটা কিন্তু খুব ভালো লাগছে যে জিদ্দা এটা করছে। আচ্ছা, এবার যে কথাগুলো বলা সেগুলো হচ্ছে এন্টারটেনিং প্রিন্সের এক্সক্লুসিভ আপডেট, সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে জিদ্দা কিন্তু অলরেডি রেমুনারেশন ডাবল হয়ে যাচ্ছে জিদ্দার। নেটফ্লিক্স এবং বলিউড, মানে বলিউডে এই কাজটা নাম্বার 1 ট্রেন্ড করছে, এবং বাংলাদেশ থেকেও নাম্বার 1 ট্রেন্ড করছে, আমাদের এখান থেকেও নাম্বার 1 ট্রেন্ড করছে। ভাই, হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা একটা বিরাট বড় ক্রেজ দেখিয়ে দিয়েছে। এবং জিদ্দা না এটা দেখিয়ে দিয়েছে যে কী করে প্যান ইন্ডিয়াতে মানে দাপট চালাতে হয়, প্যান ইন্ডিয়াতে রাজত্ব চালাতে হয়। সেটা চেঙ্গিস দিয়ে একটা সাম এক্সটেন্ট লেভেল অবধি গেছিলো। এটা না নেটফ্লিক্সে সবাই দেখছে, তো যেহেতু নেটফ্লিক্স, যেহেতু ঘরে বসে দেখা, শুধু আরামসে প্রচুর মানুষ দেখছে। তো এই কারণেই কিন্তু আরও বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এই সিরিজ। এবং জিদ্দা নিজে, জিদ্দা বম্বে কাঁপানোর স্বপ্ন ছিল ওয়ান্স আপন এ টাইম। এবার কিন্তু জিদ্দা সত্যি সত্যি বম্বেটা কাঁপিয়েই দিল। এবার বলাই যায় যে জিদ্দা বম্বেটা কাঁপিয়েই দিল। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি। জিদ্দা প্রায় 2,80,00,000 টাকা এই সিরিজটার জন্য রেমুনারেশন নিয়েছিল, এমনটাই শোনা যায় বা এমনটাই জানা যায়। কিন্তু বলে রাখি, এর পরবর্তী কাজের জন্য জিদ্দার রেমুনারেশন হতে চলেছে ডাবল, মানে অলমোস্ট 6 কোটি টাকা। ইয়েস বন্ধুরা, অলমোস্ট 6 কোটি টাকা। প্রায় 3 কোটি টাকা ছিল এটা রেমুনারেশন, অলমোস্ট 6 কোটি টাকা রেমুনারেশন হতে চলেছে। এবং বলে রাখি, আমাদের ইন্ডাস্ট্রিতে সবথেকে হায়েস্ট পেড অ্যাক্টর হিসেবে জিদ্দা একসময় নোন ফর দিস ছিল। কারণ জিদ্দা প্রচুর রেমুনারেশন নিত, প্রায় 1.5 কোটি টাকা অবধি জিদ্দার নিজের রেমুনারেশন তুলে নিয়ে গেছিলো। এটা জিদ্দা কিন্তু করেছিল সেই সময়, ওয়ান্স আপন এ টাইম। তো এইটাই জিদ্দা, তো মানে রেমুনারেশন বাড়িয়ে নিয়ে গেছিলো। এখন কিন্তু তার জন্যই মানে বম্বের বিভিন্ন কাজের অফার জিদ্দার কাছে আসছে। এবার সেটা মানে লিড রোল না হলে জিদ্দা করবেন না, এটা তো আমরা সবাই জানি। এবং ক্যারেক্টারটার বেশ একটা মানে পোক্ত ব্যাপার স্যাপার থাকতে হবে, জিদ্দা করবেন কি করবেন না সেইটার উপরে ডিপেন্ড করবে। তবে এই কাজটার পরে জিদ্দার কাছে প্রচুর বম্বের কাজ আসছে। এটা যেটা তোমাদেরকে বলেছিলাম সেটাই হতে চলেছে, বা সেটাই হচ্ছে আর কি বলা যেতে পারে। এবং সেটার জন্য রেমুনারেশন ডাবল হয়ে যাচ্ছে জিদ্দার, মানে অলরেডি 6 কোটি টাকার কাছাকাছি কিন্তু রেমুনারেশন যাচ্ছে, হুইচ ইজ অ্যামেজিং। মানে এটা জাস্ট মানে নেক্সট লেভেলের একটা ভালো খবর আর কি বলা যেতে পারে। এবং কে না খুশি হয় বলো তো, বাংলা সুপারস্টাররা এরকম বম্বে দাপিয়ে এলে। আমিও প্রচণ্ড খুশি হয়েছি সেই কারণে। এবং নেক্সট লেভেলের প্রমোশন দেখছোই তো, ইত্যাদি চলছে চারিদিক থেকে ভয়ঙ্করভাবে। ট্রেনের প্রমোশন, ট্রেনে মানে হাওড়া থেকে কলকাতাগামী ট্রেনে, হাওড়া থেকে আন্দুলগ্রামী ট্রেনে আমি দেখলাম যে গোটা ট্রেনটায় আর কি পুরো মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পোস্টারে ভরে গেছে। তো এটাও হচ্ছে, তো এই কারণেই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সাম স্পেশাল থিং। এবং বোধহয় জিদ্দার আর বছরে কোনো কাজ আসবে না, তাই এটাকে নিয়ে আমাদের মেতে থাকতে হবে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।